পরের অঙ্কটা কি বলেছে দেখো, 3 blocks are pushed with a force F across a frictionless table as shown in figure. Let N1 be the contact force between left two blocks and N2 be the contact between the right two blocks. Then এদের মধ্যে কোন অপশনটা ঠিক হবে? ক্লিয়ার? তাহলে দেখো কি পাচ্ছি আমরা এখান থেকে। প্রথমে পাচ্ছি আমরা একটি কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্সটা কি? কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা যে কোনো দুটো অবজেক্ট যখন পাশাপাশি লেগে থাকে বা ইন কন্ট্যাক্টে থাকে তাদের মধ্যে যে ইন্টারাকশন ফোর্সটা হয় সেটাকে আমরা কন্ট্যাক্ট ফোর্স বলে থাকি। তাহলে আমরা যদি প্রথম দুটো ব্লককে দেখি বা সবার আগে আমরা এই টোটাল সিস্টেমটাকে দেখি। দেখো এই যে টোটাল সিস্টেমটা আছে এই সিস্টেমটার মাস কত? 3m প্লাস 2m প্লাস m অর্থাৎ 6m। এই টোটাল সিস্টেমটার ওপর আমি যদি একটা এফ ফোর্স অ্যাপ্লাই করি তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে কী পাই? যে কোনো একটি বডির ওপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি, কোনো একটি মাসের ওপর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি সেই মাসটির একটি অ্যাক্সেলারেশন দেখা দেয়। তাহলে এই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কী হবে? ফোর্স ডিভাইডেড বাই মাস, যেটা কিনা 6m। ক্লিয়ার? এবার যদি আমরা ফার্স্ট টু বডিজকে দেখি, মানে ফার্স্ট টু লেফট বডিজ, যেটা কিনা আমাদের m এবং 2m। দেখো যদি m মাসটাকে তুমি কনসিডার করো তাহলে m এর ওপর কী হচ্ছে? m এর ওপর একটি f ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং কি হচ্ছে এই 2m মাসটার জন্য, এই যে 2m মাসটা m এর কন্ট্যাক্টে আছে এর জন্য একটি কন্ট্যাক্ট ফোর্স আসছে, দ্যাট ইজ N1। তাহলে m এর ওপর কিন্তু দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দুটো অপোজিট ডাইরেকশানে, f এবং N1। আমরা কি জানি নিউটনের সেকেন্ড ল থেকে? নেট ফোর্স বা এফ নেট এটা কি হয়? মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়। মাস এখানে এম আছে, এমই থাকবে। এফ নেট কী হবে? যেহেতু দুটো ফোর্স দুটো অপোজিট ডাইরেকশানে অ্যাপ্লাই হচ্ছে, এফ নেট হবে এফ মাইনাস N1, দ্যাট ইজ এম ইন্টু এ। এফ মাইনাস N1 হচ্ছে এম ইন্টু, আমরা অ্যাক্সিলারেশন কী পেয়েছিলাম? এফ বাই 6m। কারণ সিস্টেমটা যে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে এই এম মাসটাও তো সেম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, তাহলে এফ বাই 6m পাচ্ছি, এম ক্যান্সেল, দ্যাট ইজ এফ বাই 6। এখান থেকে আমরা যদি N1 বের করি সেটা বেরোবে এফ মাইনাস এফ বাই 6, দ্যাট ইজ 5f মাইনাস 6। তাহলে আমরা N1 কি পাচ্ছি? N1 পাচ্ছি 5f বাই 6। এটা ক্লিয়ার হয়েছে? সেকেন্ড কেস যদি আমরা বলি যে রাইট টু ব্লকের ক্ষেত্রে কি হবে? খেয়াল করে দেখো এই যে 3m ব্লকটাকে যদি আমি কনসিডার করি, এই 3m ব্লকটাকে, এই 3m ব্লকটা রাইট সাইডে তো কোনো কিছু মাস নেই, সেক্ষেত্রে এর এই দিকে কোনো রকম কন্ট্যাক্ট ফোর্স কাজ করবে না। কিন্তু এই যে 2m এর সঙ্গে লেগে আছে এই 2m একে একটি কন্ট্যাক্ট ফোর্স দেবে যেটা কিনা N2। ক্লিয়ার হলো? 2mটা mকে কন্ট্যাক্ট ফোর্স দিচ্ছে N1 এবং 3mকে কন্ট্যাক্ট ফোর্স দিচ্ছে N2। যেহেতু 3m এর এই দিকে কোনো রকম ফোর্স নেই, আমি সিম্পলি নিউটনের সেকেন্ড ল থেকে লিখতে পারি যে N2 ইকুয়ালস টু মাস, মাস কত? 3m ইন্টু অ্যাক্সিলারেশন। কারণ সিস্টেমটা যে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, m বলো বা 3m বলো, এরা সেম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, তাহলে এই হবে এখানে 3m ইন্টু এফ বাই 6m। 3m 6m কাটলে 2 হয়, অর্থাৎ কি না N2 কত পাচ্ছি আমরা? আমরা N2 পাচ্ছি f বাই 2।
এটা ক্লিয়ার হয়েছে সবার? বেশ, এবার দেখো n1 এবং n2 এরা দুটোই কিন্তু f এর ফ্র্যাকশন। এরা দুটো যদি f এর ফ্র্যাকশন হয়, এরা কেউ কিন্তু f এর থেকে বড় হবে না। সেক্ষেত্রে দেখো আমাদের প্রত্যেকটা অপশানই f প্রথমে আছে এবং সব থেকে গ্রেটেস্ট আছে। তো এইখানে কিন্তু তিনটে সমান বলেছে, এটা ট্রু হবে না কোনোভাবেই। বাকি তিনটা অপশানে দেখো f গ্রেটেস্ট বলেছে। এবার আমাদের দেখতে হবে যে n1 আর n2-র মধ্যে কী সম্পর্ক। খুব ভালো করে খেয়াল করে দেখো, এরা দুজন সমান নয়। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, অপশান সিটাও হবে না। তাহলে কি দাঁড়ালো যে n1 n2-র থেকে বড় না n2 n1-এর থেকে বড়? সিম্পলি তোমরা দেখো যে 5/6 ইজ গ্রেটার দেন হাফ। এটা খুবই সিম্পল। তোমরা যদি ফ্র্যাকশনকে অ্যানালাইসিস করো তাহলে দেখো এই দুটোর এলসিএম নাও, 2 এবং 6-এর যে ডিনোমিনেটরগুলো আছে 6 হয়, 6 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দাও, তাহলে 5 × 6/6, এইটা হবে 1 × 6/2, 6 কেটে গেল, 2 এখানে 3 হলো, তার মানে 5 গ্রেটার দেন 3 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, n1 গ্রেটার দেন n2, দ্যাট ইজ অপশন এ ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। পরবর্তী অঙ্ক দেখো, ইউনিফর্ম rope of length 4 meter and mass 0.4 kg is held on a frictionless table in such a way that 0.6 meter of the rope is hanging over the edge. The work done to pull the hanging part of the rope onto the table is কত বলেছে। প্রবলেমটা কি বলেছে, একটা টেবিল আছে, টেবিলে একটা রোপ আছে, এই রোপের একটা পোর্শন ঝুলছে এবং আমাদের টোটাল যে রোপের লেন্থ বলেছে দ্যাট ইজ 4 মিটার বলেছে এবং মাস বলেছে 0.4 কেজি এবং রোপের 0.6 মিটার পোর্শন নিচে ঝুলছে। প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে এই 0.6 মিটার রোপের লেন্থকে টেনে তুলতে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তাহলে আমরা ওয়ার্ক ডান মানে কি জানি, ওয়ার্ক ডান মানে জানি ফোর্স এফ ডট ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ এক্স, এটা ডট প্রোডাক্ট হয়, ডট প্রোডাক্ট মানে কি হয়, এফ এক্স কস থিটা হবে। আমরা এটা ওয়ার্ক ডান মানে জানি ডাব্লিউ। এবার দেখো এই যে রোপটা আছে, রোপের ওপর কি ফোর্স কাজ করছে, রোপের ওপর কিন্তু একটাই ফোর্স কাজ করছে, দ্যাট ইজ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। এবং আমাদের যে এখানে রোপটাকে টেনে তুলতে হবে তার জন্য যে ওয়ার্ক ডাউনটা করতে হবে, এই ওয়ার্ক ডাউনটা কিন্তু আমাদের এগেনস্ট দ্য গ্র্যাভিটি করতে হবে। সেক্ষেত্রে দেখো যদি আমি ধরে নিই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই দিকে কাজ করছে, দ্যাট ইজ এমজি ফোর্স, ঠিক আছে, তাহলে দেখো এফটা এমজি হয়ে যাচ্ছে আর এক্স পোর্শন আমি ওয়ার্ক ডান করছি। আমি ধরি হরাইজন্টাল পার্টের জন্য, হরাইজন্টাল পার্ট মানে এইটুকু পার্টের জন্য, এইটুকু পার্টের জন্য আমি যদি ওয়ার্ক ডান বের করি দ্যাট ইজ কি হবে, এফ মানে এমজি ইন্টু এক্স ইন্টু কস থিটাটা কি, থিটা ইজ এ অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। খেয়াল করে দেখো এই যে রোপের পোর্শনটা আছে এর মুভমেন্ট হচ্ছে অ্যালং দিস, কিন্তু গ্র্যাভিটি কোন দিকে কাজ করে, গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা যদি এখানে cos 90 পুট করি এখানে তো 0 হয়ে যাবে। এবার ভার্টিক্যাল পোর্শনটা একটু বের করে দেখি, ভার্টিক্যাল পোর্শনে ওয়ার্ক ডান কী হচ্ছে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। আবার এইখানে খেয়াল করে দেখো ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তার আর যে ফোর্সের ডিসপ্লেসমেন্ট সেটা কিন্তু সেম ডাইরেকশনে হচ্ছে।
তাহলে আমরা কি বলতে পারি, এফ এক্স কস জিরো মানে এফ এক্স সিম্পলি। তাহলে আমরা যে ওয়ার্ক ডানটা পাবো বা আমাদের যে ওয়ার্কটা ডান করতে হবে এগেনস্ট দ্য গ্র্যাভিটি, সেটা শুধুমাত্র কিন্তু এইটুকু ভার্টিক্যাল বা হ্যাঙ্গিং পোর্শনের জন্যই কাজে লাগবে। সেক্ষেত্রে খেয়াল করে দেখো আমরা কি বললাম এখন, যে ওয়ার্ক ডান মানে এফ ইন্টু এক্স, যেখানে এফটা কি, এফ হচ্ছে এম ইন্টু জি, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কিন্তু খেয়াল করে দেখো আমাদের তো টোটাল রোপটা হ্যাঙ্গিং নেই, তাহলে এখানে যে আমরা এমটাকে কনসিডার করব, সেই এমটা কি টোটাল রোপের মাসটা হবে, না শুধু হ্যাঙ্গিংটুকু পার্ট, হ্যাঙ্গিং যে পার্টটা আছে তার মাসটা হবে? অবশ্যই যে হ্যাঙ্গিং পার্টটা আছে তার মাসটা হবে। তাহলে আমাদের এখানে যে এমটাকে আমরা কনসিডার করব, সেই এমটা হবে এম হ্যাঙ্গিং ইন্টু জি ইন্টু এক্স। বুঝতে পারা গেছে? এবার আমাদের নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট হচ্ছে টু ডিটারমাইন দ্য মাস অফ দ্য হ্যাঙ্গিং রোপ। সেটা কত হবে? খুব সহজে বের করতে পারবো আমরা ঐকিক নিয়ম দিয়ে। কেমন করে? দেখো 4 মিটার লেন্থের রোপ এর মাস হচ্ছে 0.4 কেজি আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের হ্যাঙ্গিং পার্ট হচ্ছে 0.6 মিটার। 0.6 মিটার লেন্থের মাস কত হবে? এইটা হবে এত কেজি। এটাকে আমরা যদি একটুখানি সিম্পলিফাই করি, 4/4 গুণ 10 ইন্টু 0.6, 4 কাটলো, 0.06 কেজি। আমাদের যে হ্যাঙ্গিং পোর্শনটুকু আছে তার মাস আমাদের বেরোলো 0.06 কেজি। ক্লিয়ার? ঐকিক নিয়ম দিয়ে আমরা খুব সহজে বের করে ফেললাম। এবার আমরা ওয়ার্ক ডান বের করব। ওয়ার্ক ডান কী করে বের করব? এফ হচ্ছে আমাদের এম হ্যাঙ্গিং মানে 0.06 কেজি ইন্টু জি, জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু আর কি বলেছে এক্স, এক্স কত? আমাদের ডিসপ্লেসমেন্ট কতটা করতে হচ্ছে, যতটা পার্ট হ্যাঙ্গিং আছে, সেক্ষেত্রে 0.6। তাহলে এখানে আমাদের 6 ইন্টু 10 ইন্টু 6, আর এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, 10 ক্যান্সেল হয়ে গেল, 36/100 মানে 0.36 জুল। যেইটুকু হ্যাঙ্গিং পোর্শন আমাদের আছে রোপের, সেইটুকু হ্যাঙ্গিং পোর্শনকে তুলতে আমাদের গ্র্যাভিটির এগেইনস্টে 0.36 জুল ওয়ার্ক ডান করতে হবে। আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, a block of mass 1 kg starts from rest at x = 0 and moves along the x-axis under the action of a force F = kT, যেখানে টিটা হচ্ছে টাইম আর কে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু 1 নিউটন পার সেকেন্ড। দ্য ডিস্টেন্স দ্য ব্লক ট্রাভেলস ইন 6 সেকেন্ডস ইজ কত হবে? খেয়াল করে দেখো, এটি খুব সিম্পল প্রবলেম অফ নিউটন সেকেন্ড ল অ্যান্ড কাইনেমেটিক্স। দেখো আমরা নিউটন সেকেন্ড ল থেকে কি পেতে পারি, যে ফোর্স ইজ মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এবার এম বলে দিয়েছে 1 কেজি, তার মানে ফোর্স = a হয়ে গেল। আর ফোর্সের একটা এক্সপ্রেশন আমাদের বলে দিয়েছে যে F = kT, তাহলে kT = a হবে। এবার a মানে কি? a ইজ নাথিং বাট রেট অফ চেঞ্জ অফ স্পিড বা ভেলোসিটি। তাহলে দেখো dv = আমরা পাচ্ছি k × t dt। একে যদি আমরা ইন্টিগ্রেট করি এবং যদি ইনিশিয়াল কন্ডিশনকে পুট করি, দেখো ইন্টিগ্রেট করার সময় আমি ইন্টিগ্রেশন সাইনটাকে কনস্ট্যান্টের বাদে দিই, কারণ কি এটা কনস্ট্যান্ট, আমি যদি বাইরেও রাখি কোনো সমস্যা নেই। t = 0-তে ভেলোসিটি 0 ছিল,
আমি ধরি টি ইকুয়াল টু টি টাইমে ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে দেখো এইটা কত হচ্ছে, ভি মাইনাস জিরো ইকুয়ালস টু কে ইন্টু হাফ টি স্কোয়ার, এখানে জিরো টু টি বসবে, মানে কে বাই টু ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা ভি ইকুয়াল টু কী পাচ্ছি, হাফ কে টি স্কোয়ার পাচ্ছি। এগেইন আমরা ভি মানে কি জানি, আমরা ভি মানে জানি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটা কি হবে, হাফ কে টি স্কোয়ার। এখান থেকে আমরা পাই ডিএক্স ইকুয়াল টু হাফ কে টি স্কোয়ার ডিটি। এবার যদি আমরা ইন্টিগ্রেট করি উইথ ইনিশিয়াল কন্ডিশনস, তাহলে দেখো অ্যাট টাইম ইকুয়াল টু জিরো, এখানে বলে দিয়েছে যখন রেস্টে ছিল তখন এক্স ইকুয়াল টু জিরো ছিল, এক্স ইকুয়াল টু জিরো। ইনিশিয়ালি যখন টাইম ইকুয়াল টু জিরো তখন এক্স ইকুয়াল টু জিরো। এবার আমরা ধরি যে টাইম যখন টি, তখনও এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু এক্স ডিস্টেন্স মুভ করেছে, অর্থাৎ কতটা ডিসপ্লেসড হয়েছে, এক্স ডিসপ্লেস হয়েছে। তাহলে অ্যাট টাইম টি ডিসপ্লেসমেন্ট ইজ এক্স। পরিষ্কার? আমরা কেমন করে লিমিটটা পুট করছি, তাহলে এইটা হবে এক্স মাইনাস জিরো ইন্টিগ্রেশন করে, আর এখানে হবে হাফ কে টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 1/3 টি কিউব জিরো টু টি, মানে হাফ ইন্টু 1/3 ইন্টু কে টি কিউব। এইটা আমাদের এক্স আসছে, যেটা হচ্ছে আমাদের 1/6 কে টি কিউব। এবার আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে দ্য ডিস্টেন্স দ্য ব্লক ট্রাভেলস ইন 6 সেকেন্ডস। সিম্পলি আমরা যদি টি ইকুয়াল টু 6 সেকেন্ড পুট করে দিই এখানে, দেখো কি আসছে 1/6। কে এর ভ্যালু কত, 1 নিউটন পার সেকেন্ড, অর্থাৎ 1 এসআইতেই আছে, আর টি কত 6 সেকেন্ড, তাহলে 6 গুণ 6 গুণ 6, সিম্পলি একটা 6 কেটে যাবে এবং অ্যান্সার বেরোবে 36 মিটার। ভেরি ইজি, অপশন এ। ক্লিয়ার হয়েছে অঙ্কটা?